হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডভান্স। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছে পলিটির ঝুঁকেগা নেই সিরিজ, যেখানে আমি অলরেডি অনেকগুলো চ্যাপ্টার আমার কভার হয়ে গেছে। আমি বলেছিলাম যে লক্ষ্মীকান্তের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন যেগুলো আসে সেগুলোকে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সঙ্গে আমি সলভ করাচ্ছি। তো তোমাদের অনেকেরই ভালো লাগছে, তো এটা আমি পুরোটা কন্টিনিউ করব, চাপ নেই। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওটা তোমরা প্রথম দেখছো, তো আমি বলবো আগে ওই ভিডিওগুলো তোমরা দেখে নাও, অবশ্যই তোমাদের প্রিপারেশানে হেল্প করবে। ঠিক আছে, তো দেখো আগে লাস্ট দিনে আমি ডিরেক্টিভ প্রিন্সিপাল আমি করিয়েছিলাম। ওকে, তো আজকের আমি কোশ্চেনগুলো রেখেছি অন দ্য বেসিস অফ ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, আর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন এবং বেসিক স্ট্রাকচার, এই দুটো হয়ে গেলে তোমাদের লক্ষ্মীকান্তে যে পার্ট 1-এ যে কটা চ্যাপ্টার আছে 11খানা চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর পরের ভিডিওতে আমি দুটো একসঙ্গে করে তোমাদেরকে আমি দিয়ে দেবো। ওকে, তো চলো আমরা শুরু করি। বলছে হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। বলছে কোন পার্টে আমাদের এই ফান্ডামেন্টাল ডিউটিগুলোর কথা বলা আছে। খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা জানো এটা আছে পার্ট 4A-তে। দেখো মেন্স 2021-এ এসছে, 20-তে এসছে এবং 19-এ এসছে এই কোশ্চেনটা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই ফান্ডামেন্টাল ডিউটি যে কনসেপ্টটা, এটা আমরা নিয়েছি শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে 1976-এ নিয়েছিলাম থ্রু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে। অ্যাকচুয়ালি তোমরা জানো তো সেই সময়ে আমাদের দেশে অনেক অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি ঘটে চলছিল এবং সেইগুলোকে প্রোটেস্ট করার জন্য ইন্দিরা গান্ধী করেছিলেন কি, যে কিছু ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডের কথা সুপারিশ করেছিলেন। তো ইনিশিয়ালি শরণ সিং কমিটি 8খানা ফান্ডামেন্টাল ডিউটির কথা সুপারিশ করেছিল। পরে যখন ফান্ডামেন্টাল ডিউটি যখন আমরা নিই, তখন 10খানা ফান্ডামেন্টাল ডিউটি ইনিশিয়ালি নেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং অনেক পরে থ্রু 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওকে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 2002 সালে, করে আমরা 11th ডিউটি আমরা অ্যাড করেছি। ঠিক আছে, তো এই কটা কথা মাথায় রেখো, আমি এমসিকিউতে রেখেছি। আচ্ছা, পার্ট 4-এ কী আছে? ডিপিএসপি আছে, তোমরা জানো। পার্ট 5-এ কী আছে? দ্য ইউনিয়ন। পার্ট 4D বলে এরকম কোনো পার্ট নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন। বলছে নিচের কোনটা একটা ফান্ডামেন্টাল ডিউটি বা কোনগুলো। ঠিক আছে, সেফগার্ডিং পাবলিক প্রপার্টি, দেখো এটা একটা ডিউটি অবভিয়াসলি। To abide by the constitution and respect its ideals and institutions, the national flag and the national anthem, obviously it's also a duty. To cherish and follow the noble ideals, তো এটাও একটা কিন্তু আমাদের ডিউটি। তাহলে সবগুলোই হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। The fundamental duties were incorporated in the Indian constitution by which constitution amendment act? ঠিক আছে, তো আমি অলরেডি বলে ফেলেছি, তাহলে আনসার কী হবে? ইট ইজ ইয়েস 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। তো অনেক সময় এসছে, সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল? আনসার কী হবে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাট দেয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো বলছে আমাদের সংবিধানে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি আছে। দেখো এখন কিন্তু 11খানা ফান্ডামেন্টাল ডিউটি আছে, তোমরা জানো। ইনিশিয়ালি যখন আমরা ফান্ডামেন্টাল ডিউটি যখন ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন ইনসার্ট করেছিলাম, ইনিশিয়ালি কিন্তু 10খানা ডিউটি ছিল। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাই। ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার আর্টিকেল 51A আর কনফাইন্ড টু। ওকে, তো ফান্ডামেন্টাল ডিউটি আমরা কাদেরকে দিয়েছি? তো অপশান এতে যে প্রাইম মিনিস্টার হবে, হবে না। পাবলিক সার্ভেন্ট হবে, হবে না। তাহলে কী হবে? ইট ইজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তো ফান্ডামেন্টাল ডিউটি ফলো করবে কে? যারা ভারতের নাগরিক তারা। ঠিক আছে, অন্য কেউ কিন্তু নয়, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম ইজ। তো বলছে ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যান্থেমকে যে আমরা রেসপেক্ট করি, তো এটা কীরকম, এটা কী? তো জানি এটা অলরেডি আমরা করেছি। ইট ইজ আ ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন। ইট ইজ আ ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনুমারেটস দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন। কত নম্বর আর্টিকেল এটা আছে? খুবই সহজ একটা প্রশ্ন, এটা আছে আর্টিকেল 51A-তে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে দ্য প্রভিশন রিলেটিং টু ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়ার অ্যাডেড অন দ্য রেকমেন্ডেশন অফ। ঠিক আছে, তো কার রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিটা আমরা অ্যাড করেছি? খুবই সহজ একটা প্রশ্ন, এটা অলরেডি WBCS-এর মেন্সে 2020 সালে এসছে। ওকে, তাছাড়া দেখো UPPCS এবং অন্যান্য পরীক্ষাতেও কিন্তু কোশ্চেনটা এসছে। তো এটা কী হবে তাহলে? অন দ্য রেকমেন্ডেশন অফ শরণ সিং কমিটি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং ফান্ডামেন্টাল ডিউটিস ইজ নট ট্রু। তো বলছে কোনটা ঠিক নেই সেটা জানতে চেয়েছে। বলছে দে ক্যান বি এনফোর্সড বাই রিটস। দেখো এটাই ঠিক নেই, কারণ তোমরা জানো ফান্ডামেন্টাল ডিউটি যেগুলো আছে সেগুলো কি নন জাস্টিসিয়েবল।
এবারে আমাদের সংবিধানের এরকম কী কী পার্ট আছে যেগুলো নন জাস্টিসিয়েবল পার্ট, একটা হচ্ছে প্রিঅ্যাম্বেল, তোমরা জানো সেটা, একটা হচ্ছে তোমার ডিপিএসপি, আর একটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ডিউটি। কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, ফান্ডামেন্টাল রাইট কিন্তু এনফোর্সেবল বাই দ্য কোর্ট অফ ল, ঠিক আছে। আচ্ছা, তো চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অথবা আর অ্যামং দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ সিটিজেন্স লেড ডাউন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো বলছে কোনটি বা কোনগুলো লেখা আছে অ্যাজ ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য সিটিজেন আর কি। দেখো এটা আইএস প্রিলিমিনারি 2012 সালের প্রশ্ন। তো বলছে টু প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার, অবভিয়াসলি এটা আছে। টু প্রোটেক্ট দ্য উইকার সেকশন ফ্রম সোশ্যাল ইনজাস্টিস, না এরকম কোনো কথা নেই ফান্ডামেন্টাল ডিউটিতে। তাহলে দুই আমার আনসারে আসবে না, দুই আমার আনসারে আসবে না, তো আনসার কী হবে? ইয়াস, সি ইজ দ্য রাইট আনসার। তাহলে 3 আর 4ও ঠিক আছে। 3-এ কী আছে? ডেভেলপ দ্য সাইন্টিফিক টেম্পার, একদমই ঠিক আছে। অ্যান্ড টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন অল স্পিয়ার অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি, একদম এটাও ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটেড টু প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট। তো কোথায় কোথায় এনভায়রনমেন্টকে প্রোটেকশন এবং ইমপ্রুভমেন্ট করার কথা বলা রয়েছে? দেখো ডিপিএসপিতে আছে, তোমরা জানো ডিপিএসপির আর্টিকেল 48A আছে এবং অবভিয়াসলি আর্টিকেল 51A-তেও আছে। তাহলে আনসার কী হবে? বোথ আর্টিকেল 48A অ্যান্ড আর্টিকেল 51A। তাহলে ডিপিএসপিতেও আছে এবং ফান্ডামেন্টাল ডিউটিতেও আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড অ্যাজ আ ফান্ডামেন্টাল ডিউটি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটি হিসাবে কোনটা নেই সেটা জানতে চেয়েছে। টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস হুইচ ইন্সপায়ার্ড আওয়ার ন্যাশনাল স্ট্রাগল, অবভিয়াসলি হবে, ঠিকই আছে। নেক্সট বলছে টু ডেভেলপ দ্য সাইন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম, এটাও হবে। তারপরে বলছে টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, এটাও হবে। টু প্রোটেক্ট দ্য মাইনরিটি, না এটা হবে না। তো বলছে কোনটা ইনক্লুডেড নেই, তো ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কারণ ডিটা নেই, বাকিগুলো আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ আর ইনসার্টেড টু সার্ভ অ্যাজ এ রিমাইন্ডার টু। তো এটা ফান্ডামেন্টাল ডিউটিগুলো কাকে রিমাইন্ডার দিয়েছি? ঠিক আছে, তো অবভিয়াসলি এটা আমরা দিয়েছি কাদেরকে? না, এভরি সিটিজেন টু অবজার্ভ বেসিক নর্মস অফ ডেমোক্রেটিক কন্ডাক্ট। ঠিক আছে, প্রত্যেক সিটিজেনকে আমরা দিয়েছি। ওকে, বাকি কোনো পার্সন নয়, সিটিজেন। তো তোমরা জানো পার্সন এবং সিটিজেনের মধ্যে ডিফারেন্স। আমি পার্ট 2 যখন তোমাদেরকে পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম, তো আশা করি তোমাদের মনে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ কন্টেন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর কারেক্ট। ঠিক আছে, ডিউটি আছে এমন কোনগুলো সেইগুলো বলছে কোনগুলো ঠিক সেটা জানতে চেয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিজ ক্যান বি এনফোর্স থ্রু জুরিডিকশন। দেখো এক একটা তো হবে না, তাহলে এক যদি না হয় তাহলে এও হবে না, বিও হবে না। ঠিক আছে, তাহলে হয় সি হবে নয় ডি হবে। নেক্সট বলছে ফান্ডামেন্টাল ডিউটিজ হ্যাভ ফর্মড অ্যাজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন সিন্স ইটস অ্যাডাপ্টেশন। তাই কি ফান্ডামেন্টাল ডিউটি প্রথম থেকেই সংবিধানে পার্ট ছিল? মোটেই নয়, তোমরা জানো এটা আমরা পরে অ্যাড করেছি থ্রু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে আমার 2ও হবে না, মানে সিও হবে না। ইয়েস, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে 3 এবং 4 ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিজ বিকাম আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রেকমেন্ডেশন অফ দ্য সরন সিং কমিটি। ইয়াস, আমরা অলরেডি পড়ে ফেলেছি। ফান্ডামেন্টাল ডিউটিজ আর অ্যাপ্লিকেবল অনলি টু সিটিজেন্স অফ ইন্ডিয়া, একদম এটাও কিন্তু আমার ঠিকই আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট রাইট টু এডুকেশন অ্যাক্ট। ওকে, রাইট টু এডুকেশন অ্যাক্ট সম্পর্কে কোনটি বা কোনগুলো ঠিক আছে জানতে চেয়েছে। বলছে রাইট টু এডুকেশন ইনসার্টেড আ নিউ আর্টিকেল 21A ইন দ্য কনস্টিটিউশন বাই 89th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। একদমই ভুল আছে, কারণ তোমরা জানো এটা করেছিলাম কবে? থ্রু 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, নেক্সট তাহলে এক একটা যদি ভুল হয় এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। ইয়াস, সি ইজ দ্য রাইট আনসার। কারণ তোমরা জানো 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আমরা কি করেছিলাম? আমি ডিপিএসপি পড়ানোর সময় তোমাদের বলেছিলাম, আশা করি মনে আছে, যে আর্টিকেল 45-এর যে প্রভিশন যেটা আছে সেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটে আমরা কনভার্ট করেছিলাম। তাহলে ফান্ডামেন্টাল রাইটে কী করেছিলাম? যে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের আমরা ফ্রি এবং এলিমেন্টারি এডুকেশন দেবো, এটা একটা ছিল। এবং যেটা অ্যাজ আ ডিউটি হিসাবে 11th ডিউটি হিসাবে অ্যাড হলো আর্টিকেল 51A-তে, যেটা অভিভাবকদের দায়িত্ব যে তারাও যেন তাদের সন্তান সন্ততিদেরকে যেন তারা স্কুলে পাঠায়, এটা তাদের কর্তব্য, ডিউটি। ঠিক আছে, তো দেখো
দ্য ফাইনাল বার্ডেন উইল বি বর্ন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অনলি। তারপরে কি বলছে না, এটাও ঠিক নেই, তিনেরটা ভুল আছে। দুয়েরটা কি বলেছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট মেক্স অনলি এলিমেন্টারি এডুকেশন আ ফান্ডামেন্টাল, ঠিক আছে এটা দুয়েরটা। চারটা বলছে ইট অলসো ইনসার্টেড আ ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার 51, একদমই ঠিক কথা। এখন আমরা দেখছি কি 11খানা ফান্ডামেন্টাল ডিউটি আছে, ঠিক আছে। তো আজকের এই ছিল মোটামুটি এই পর্যন্ত, আমরা ফান্ডামেন্টাল ডিউটি পর্যন্ত পুরোটা কমপ্লিট করলাম। তো প্লিজ তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নিও, সামনে তোমাদের বিভিন্ন পরীক্ষা আসছে, এসএসসি সিজিএল এর জন্য 20,000 রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো সেখানেও তোমরা এগুলো কাজে লাগাতে পারো, তোমাদের জন্য অবশ্যই কাজে লাগবে। হ্যাঁ, তোমাদের